আসসালামু আলাইকুম। আজকে একটা সমস্যা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। একটা হচ্ছে টেম্পারেচার ইজ টু লো। তো এটা হচ্ছে ভিভো Y02T। হ্যাঁ, এই ফোনের এই সমস্যাগুলো খুব কমন সমস্যা। তো আমরা আজকে এই সমস্যাটার সমাধান দেখব স্টেপ বাই স্টেপ। তো আমরা এই সমস্যাটা কীভাবে সমাধান করতে পারি, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম এই সমস্যা যদি হয় কখনো, তো আমরা সর্বপ্রথম আমার সেটটা খুলব। আমার ইতিপূর্বে আমার সেটটা খোলা আছে। তো এখানে দেখেন, এখানে এমপিএ শো করতেছে মাত্র 0.4 0.5। হ্যাঁ, এই যে এটাতে 0.4 0.5 এমপিএ শো করতেছে। আর এখানে লেখা আছে হচ্ছে টেম্পারেচার ইজ টু লো, হ্যাঁ টেম্পারেচার ইজ টু হাই। হ্যাঁ, তো আমরা এটা সমস্যার সমাধান করব, আপনারা সাথে থাকেন। তো আমরা সর্বপ্রথম ব্যাটারি সেটটা খোলার পরে এই সমস্যার সমাধান করব কীভাবে, এটা স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। আমরা সর্বপ্রথম হচ্ছে ব্যাটারি খোলার পরে আমরা মাদারবোর্ডের যে ব্যাটারি কানেকশন আছে, আমরা এই কানেকশনটা ভালো করে চেক করব। কানেকশনটা কোনো অনেক সময় পানি পড়ার কারণে, ফাঙ্গাস জমার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। হ্যাঁ, তারপরে আছে অনেক সময় লিকুইড পড়ার কারণে এই সমস্যা হতে পারে, অনেক সময় জং ধরতে পারে। এটা চেক করবো। এটা চেক করার পর যদি দেখি যে মাদারবোর্ডের কানেকশন ঠিক আছে, হ্যাঁ, তখন আমরা করব ব্যাটারি কানেকশন চেক করব। ব্যাটারির যে কানেক্টর আছে এই কানেক্টরটা চেক করব। চেক করার পর যদি দেখি যে ঠিক আছে, তারপরে আমরা অনেক সময় এটা হয়ে থাকে পেস্ট দিয়ে এই যে লাইনগুলো আছে না, এই লাইনগুলো আমরা কী করব, এই লাইনগুলো হচ্ছে জাম্পারিং করব, সোল্ডারিং করব। সোল্ডারিং করার পরেও যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা পরবর্তীতে স্টেপে আমরা যাব, যে হলো লজিক বোর্ডে। যদি সম্ভব হয়, যদি ব্যাটারি থাকে, ভাইয়ের ফোনটা দিই। তো আমাদের যদি সম্ভব হয় তাহলে আমরা ব্যাটারিটাও চেঞ্জ করে দেখব। যদি ব্যাটারিটা চেঞ্জ করার পরেও যদি এই সমস্যার সমাধান না হয়, তারপরে আমরা করব কি, যে এই মাদারবোর্ডের যে কানেকশন, মাদারবোর্ড থেকে যে লজিক বোর্ডের যে কানেকশনটা আসছে, এই কানেকশনটা ভালো করে চেক করব। তো আমরা এই কানেকশন ভালো করে চেক করার পরেও যদি এইগুলো ভালো কানেকশন চেক করব, করার পরে যদি না হয়, আমরা এরপরে র্যাবনটা চেঞ্জ করে দেখব যে এই সমস্যাটার সমাধান হয় কি না। এখন র্যাবনটা চেঞ্জ করা যদি কোনো অপশন থাকে তাহলে চেঞ্জ করবেন, না হলে আপনার সময় নেবেন কাস্টমারের কাছ থেকে। হ্যাঁ, তারপরে এখানে দেখবেন যে আপনার যে চার্জিং পিন যেটা আছে, এটার মধ্যে কোনো ফাঙ্গাস জমছে কিনা, কোনো লিকুইড পড়ার কারণে অনেক সময় ফাঙ্গাস জন্মে, এটার কারণে সমস্যাটা হতে পারে। এটাও চেঞ্জ করে দেখবেন। চার্জিং পিনটা ডাইরেক্ট চেঞ্জ করবেন, করার পরে দেখবেন যদি না হয় লজিকটা চেঞ্জ করবেন। এরপরেও যদি না হয়, হ্যাঁ, তখন আপনারা যে মাদারবোর্ডের যে টিএইচ লাইন আছে, যেমন ব্যাটারির 4টা কানেকশন, যেমন ব্যাটারি আইডি লাইন, টিএস লাইন, পজিটিভ নেগেটিভ, এগুলো লাইন, টিএস লাইন সর্বপ্রথম চেক করবেন। কারণ এই টিএস লাইন থেকে, থার্মিস্টর লাইন থেকে এই সমস্যাটা, বেশিরভাগ সমস্যাটা এই লাইন থেকে হয়। তো আমরা এই সেটের কী করছি, সর্বপ্রথম ব্যাটারি কানেকশন চেক করছি, ব্যাটারি এটা চেঞ্জ করে দেখছি, তাও হয় নাই। হওয়ার পরে চার্জিং পোর্ট চেঞ্জ করছি, লজিক চেঞ্জ করে দেখছি, তারপরে হয় নাই। তারপর আমরা হচ্ছে ব্যাটারি যে আছে ডিসপ্লেটা আছে, ডিসপ্লের সাথে র্যাবন সংযুক্ত। তো আমরা ডিসপ্লেটা চেঞ্জ করে দেখার পরে তারপর এই সমস্যাটার সমাধান পাইছি, ঠিক আছে? তো আমরা এই সমস্যাটার সমাধান করবো। এখন ডিসপ্লে যেহেতু র্যাবন, আমরা ডিসপ্লে চেঞ্জ করবো না, তো আমরা অন্য একটা নষ্ট ডিসপ্লে র্যাবন থেকে আমরা ডিসপ্লেটা কাটাকাটি করিয়া লাগিয়ে দিব। ইনশাআল্লাহ আশা করি এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। দেখেন, আমরা যে হচ্ছে ক্যামেরা যে ডিসপ্লে যে র্যাবনটা যে কাটার কিছু নিয়ম আছে, যে আমরা সাবধানের সহিত কাটবো যাতে কোনো লাইন মিসিং না হয়ে যায়। হ্যাঁ, তো আমরা এইখানে যে দেখেন, এখান থেকে শুরু করে যে একটা লাইন আছে, এই যে কালো দাগটা আছে, এই দাগটা ফলো করে 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 আমরা যতদূর পর্যন্ত এই দাগটা যায়, যে যে জায়গা দিয়ে গেছে এই দাগ পর্যন্ত আমরা কী করবো, কেটে নিব। তারপরে এই দাগটা এই পর্যন্ত আসছে, এখানে আসার পরে এই যে ঘুরে হচ্ছে এই জায়গার মধ্যে গেছে, এই জায়গার মধ্যে গেছে। তো আমরা এই জায়গাটা সুন্দর করে কেটে নিব। তো আমরা কাটতেছি, দেখেন। এই কাজের মধ্যে আপনি তাড়াহুড়া করবেন না, ঠিক আছে? এই কাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না।
নিলাম। নেওয়ার পর এই জায়গায় দেখেন এখান থেকে যে শুরু হয়েছে লাইন, এই জায়গায় এখান থেকে যে শুরু হয়েছে লাইন, এখান থেকে যে লাইন শুরু হয়েছে, তো আমরা এখান থেকে আবার এই দিক থেকে যে কানেকশনটা গেছে আমরা এটা কাটিয়ে নিব। ঠিক আছে, সুন্দর করে কেটে নিব যাতে কোনো লাইন মিসিং না হয়। যদি মিসিং হয় তাহলে আমাদের কোনো না কোনো সেকশন কাজ করবে না। যেমন মাউথের লাইন আছে, স্পিকারের লাইন আছে, ঠিক আছে, অনেক লাইন আছে, এই লাইনগুলো তো কাজ করবে না। তো আমরা এই লাইনটি সুন্দর করে কেটে নিব। ঠিক আছে, তারপর এইখান থেকে দেখেন বন্ধুরা, আপনারা আমি যে রেবনটা কাটে নিলাম দেখেন একবারে ক্লিয়ার, এখান থেকে শুরু করে রেবনের কোনো অংশ বা কোনো লাইন কাটা যায় নাই। ঠিক আছে, এটার দ্বারা হবে কি, তাহলে কাজটা আমাদের স্মুথলি হবে, তাহলে কোনো সেকশন আমাদের সমস্যা হবে না। যেমন এদিক থেকে অনেক লাইন থাকে, মাউথের লাইন থাকে, স্পিকারের লাইন থাকে। ঠিক আছে, তো আমরা এখন লাগে দেখবো যে আসলে এটার কাজ করে কি না। ঠিক আছে, এখন এখানে দেখেন এখানে যে লাইনটা আছে এই লাইনটা কানেকশন দিয়ে দেখবো যে ওই সমস্যাটার সমাধান হয় কি না। ঠিক আছে, ওই সমস্যাটার সমাধান হয় কি না। দেখেন বন্ধুরা, এই সমস্যাটার সমাধান ইনশাআল্লাহ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে দেখেন ভোল্টেজ ঠিক মতো টানতেছে 2.1 এম্পিয়ার, 1.9 এম্পিয়ার, 2.1 এম্পিয়ার, 2.0 এম্পিয়ার টানতেছে। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ফাস্ট চার্জিং হবে। আমাদের যে সমস্যাটা ছিল টেম্পারেচার ইজ টু হাই, এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। তো এরপরে যদি না হয়, ডিসপ্লে সব চেক করার পরে যদি না হয়, তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে এই যে টিএইচ লাইন গেছে, টিএইচ লাইনে ডাইরেক্ট এখান থেকে সিপিউর মধ্যে গেছে একটা রেজিস্টার হয়ে, তো আমরা এই রেজিস্টারটা চেক দিব। হয়তো রেজিস্টারটা নষ্ট হইতে পারে বা হয়তো এর মান বেড়ে যেতে পারে। তো এটা চেক করার পর তারপরে তখন আমরা ওইটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিলে ইনশাআল্লাহ এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো আসসালামু আলাইকুম।